জামাইয়ের কাছে টাকা কিভাবে পূরণ করে? মেশিন বের হয়েছে তো। সাহস থাকে তো সব খুইলা দেখা। ভাই আগে তোর মারে আগে সব খুইলা। তোমার রিমু নাকি ভাইরাল হওয়ার জন্য সব করতে পারে। কি করেছি? যে কমেন্ট করেছে তার আব্বুর সাথে গিয়ে কি বিছানায় শুয়েছিলাম নাকি? দুই ঠ্যাং ছড়াইয়া মাঝে দিল ভরিয়া আপন কাজ করিয়া পরে দেয় ছাড়িয়া। বলো কি? আহো বাতে যা আহো, তোমার লেগে হুটনিটা রেডি করে রাখছি। একবারে পিছনদা বইরা দিম। কোনদা বইরা দেওয়ার কথা কইছিল? আবারও আলোচনার কেন্দ্রে একটি অনলাইন ইউটিউব চ্যানেল। এবার অভিযোগ অশ্লীল কন্টেন্ট নির্মাণের। উপস্থাপিকা তমা রশিদকে ঘিরে উঠেছে বড় ধরনের বিতর্ক। চলুন পুরো বিষয়টি জেনে নিই। আমরা ইদানিং দেখতে পাচ্ছি যে প্লাস টক বিডি নামে একটি প্রোগ্রাম হয়, একটি চ্যানেল। সেই চ্যানেলে তমা রশিদ নামে একজন উপস্থাপিকা, তিনি বিভিন্ন সময়ে বিভিন্ন টিকটকার এবং বিভিন্ন ধরনের আপনার হচ্ছে কি অভিনেত্রী ধরে নিয়ে এসে বিভিন্ন শব্দ চয়ন করে এবং এই শব্দগুলো বাংলাদেশের সামাজিকতার সাথে সম্পূর্ণ অসঙ্গতিপূর্ণ। নতুন করে আলোচনায় এসেছে অনলাইন ভিত্তিক ইউটিউব চ্যানেল ফ্ল্যাশ টক বিডি। এই চ্যানেল এবং এর উপস্থাপিকা তমা রশিদের বিরুদ্ধে উঠেছে কুরুচিপূর্ণ ও অশ্লীল কন্টেন্ট নির্মাণের অভিযোগ। তিনি বিভিন্ন শব্দ চয়ন করে যে শব্দগুলো অশ্লীলতা পরিপূর্ণ এবং কুরুচিপূর্ণ। 18 মে রোববার জানা যায় সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ ওবায়দুল্লাহ আল মামুন চ্যানেলটির বিরুদ্ধে একটি লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন। তার অভিযোগ, অতিরিক্ত ভিউজ পাওয়ার আশায় তমা রশিদ ব্যবহার করছেন অশালীন ও অশ্রাব্য শব্দ, যা দেশের সামাজিক ও ধর্মীয় মূল্যবোধকে আঘাত করেছে। এটার ভেতর ওটা দিয়া দুজনে রয় শুইয়া, বাইরের লোকে যত ঠেলে মুখটি মোটেই নাহি খোলে। এটা আমি বুঝছি, বাট এটা কি যে কি বুঝলা? আমাদের বাংলাদেশের বর্তমান যে জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আছে, এই নীতিমালার 3.6.3-এ বলা আছে যে শিশুদের মনস্তাত্ত্বিক, মানবিক এবং নৈতিক গঠনকে নেতিবাচক প্রভাবিত করে এমন ধরনের অশ্লীল, তথ্যগত ভুল ও ভাষাগতভাবে অশোভন এবং সহিংসতামূলক অনুষ্ঠান প্রচার সম্পর্কে সতর্কতা অবলম্বন করতে হবে। তিনি এই নীতিমালা লঙ্ঘন করেছেন। তোমার কথা এটা তো স্ট্রং না। এটা মেবি এটা গাজর, পুদিনা, চমলক্ক, চমলক্ক। আইনজীবী আরও বলেন, এই ধরনের কন্টেন্ট সামাজিক অবক্ষয় ঘটাচ্ছে, তাই সামাজিক মাধ্যম থেকে এসব ভিডিও সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এবং ভবিষ্যতে যেন এমন কন্টেন্ট তৈরি না করা হয় সে বিষয়েও হুঁশিয়ারি দেওয়া হয়েছে। কিন্তু দুঃখের বিষয়, এই উপস্থাপিকা বিভিন্ন সময়ে বিভিন্ন ব্যক্তিকে যে শব্দ চয়নের মাধ্যমে যে অশ্লীলতা, কুরুচিপূর্ণ সামাজিকতা এবং পরিবার এবং নৈতিক মূল্যবোধের অবক্ষয় সৃষ্টিকারী শব্দগুলো মাধ্যমে অনুষ্ঠান পরিচালনা করে, যেটি আমাদের জন্য বাংলাদেশের একটি আবহমান প্রকৃতির আবহমান কাল থেকে যে বাংলাদেশের যে সামাজিকতা রয়েছে সেটি লঙ্ঘন হচ্ছে। 5 ব্যাটাই ধরে 32 ব্যাটাই করে, এক ব্যাটা ধাক্কিয়ে নেয় ঘরে। বলো কি? এটা বন্ধ করার জন্য আমি একজন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবে, একজন জাতির বিবেক হিসেবে আমি আমার আজকের এই নোটিশ প্রদান করেছি, যাতে তিনি কোনো অবস্থাতেই আর এই ধরনের অশ্লীল শব্দচয়ের মাধ্যমে অনুষ্ঠান পরিচালনা করতে না পারেন। আমরা আশা করব তিনি অতি সত্বর আমার এই নোটিশ প্রাপ্তির 3 দিনের মধ্যে তার প্রচারিত প্লাস টক বিডি থেকে সকল ধরনের অনৈতিক, কুরুচিপূর্ণ এবং অশ্লীল শব্দচয়নের মাধ্যমে সৃষ্ট সকল কন্টেন্ট বা ভিডিও তিনি অপসারণ করবেন, এটা আমরা প্রত্যাশা করছি। তোমার কথা তো মনে হচ্ছে তোমার সুগার ডেডির খুব প্রয়োজন। আসলেই মানে অতটা প্রয়োজন না, আর এরকম দু একটা ছেলে আমি ইজিলি নোটিশে স্পষ্ট বলা হয়েছে, এই ধরনের ভিডিও যদি আবারও নির্মাণ করা হয় তবে রাষ্ট্রের প্রচলিত আইন অনুযায়ী উপস্থাপিকার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। তিনি বিভিন্ন ধরনের ডুয়েল শব্দ উচ্চারণ করে, যে শব্দের দ্বৈত অর্থবোধক আছে, যা হয়তো পজিটিভলি দেখা যাচ্ছে আমি এটা মনে হচ্ছে একরকম, বাট বাস্তবে দেখা যাচ্ছে এই শব্দগুলো এর অর্থটা ভিন্ন অর্থ দাঁড়াচ্ছে, যাতে আমাদের শিশু, কিশোর এবং নারী এবং আমাদের বৃদ্ধ ব্যক্তি যারা এই ধরনের অনুষ্ঠানগুলো দেখে অনেক সময় অনিচ্ছাকৃত দেখতে হয়, কারণ মোবাইলে টিপতে গেলে আপনার চলে আসেছে, মোবাইলে স্ক্রল করতেছে আমরা, এই অনুষ্ঠান চলে আসে, তাহলে এটা আমরা কখনো অ্যাভয়েড করতে পারছি না। এই দায়িত্বটা কার? এই দায়িত্ব হচ্ছে একজন উপস্থাপকের, তিনি কি শব্দ চয়ন করবেন। এবং আমাদের বাংলাদেশ সংবিধানের আর্টিকেল 39 অনুযায়ী বলা আছে যে চিন্তা ও বিবেকের স্বাধীনতা, কিন্তু এখানে এই সংবিধানের প্রথম শব্দ হচ্ছে যে আপনাকে আইন এবং আইন বহির্ভূত কোনো কাজ করতে পারবেন না, অর্থাৎ আইনের আলোকেই তিনি শব্দ চয়ন করতে পারবেন। আমার চাইলে আমি শব্দ চয়ন করতে পারবো না, এটা আমার নৈতিকতা এবং আইন বহির্ভূত। এই ঘটনা আমাদের আরও একবার মনে করিয়ে দিল, কন্টেন্ট বানানোর সময় আমাদের দায়িত্বশীল হতে হবে। শুধুমাত্র ভিউজের জন্য অশ্লীলতা বা অপসংস্কৃতিকে উৎসাহ দেওয়া ঠিক নয়। তুমি ফ্রিতে বাস খেতে আসছো আজকে?
আমি ফ্রিতে আসি নাই। তোমার নেতাও কি তাহলে কয়েকদিন পর বিদেশে থাকবে? না আমার নেতা এখনো হয় নাই। কিরে ভাই এত মোড়াকে তিনি এটা যে তিনি আমাদের এই নোটিশ প্রাপ্তির প্রতি কোনো পদক্ষেপ না নেন, আমরা বাংলাদেশ বিটিআরসি এবং বাংলাদেশের তথ্য সম্প্রচার মন্ত্রণালয় করব এবং সেক্ষেত্রে আমরা আমাদের পরবর্তীতে আইনি ব্যবস্থা গ্রহণ করবো ইনশাআল্লাহ। আপনার মতামত কি? তমা রশিদের এই কন্টেন্ট কি আসলেই সামাজিক অবক্ষয় ঘটাচ্ছে? নিচে কমেন্টে জানান এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই মুহূর্তে দেশের বিনোদন জগতে চলছে ব্যাপক আলোড়ন। ফ্ল্যাশটক ভিডিও উপস্থাপিকা তমা রশিদকে নিয়ে সামনে এসেছে লিগ্যাল অ্যাকশন। আগামী দিনে কি হবে সেটা সময় বলবে। তবে এন্টারটেইনমেন্ট দুনিয়ার এমন খবর পেতে সবসময় সঙ্গে থাকুন ইন অ্যান্ড আউট এন্টারটেইনমেন্ট টিভি চ্যানেলের সাথে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং এরকম হট আপডেট পেতে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন ইন অ্যান্ড আউট এন্টারটেইনমেন্ট টিভি চ্যানেল।